আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা। সিজনাল মুসলমান হইস না, এই ব্যাকু সিজনাল হইস না, পুরাপুরি আয়, মরার আগে আয়। কার আগে? মরার আগে আয়। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমাইদিন, আল্লাহ বলেন ওই দিন আসার আগে তুই আমার কাছে ফিরে আয়, যেদিন কিন্তু কোনো কাজ হবে না। ইয়াউমাইদিন ইয়াসাদদাউন, যেদিন সব আলাদা করে দেব। আল্লাহকে ওই দিন আসার আগে আয় না, মরতে তো তোকে হবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ এড়ানোর কায়দা নেই, যেখানেই থাকো ফেরেশতা চালান দিয়ে দিছি, ধরবেই। আল্লাহু আকবার। কি করবে? কি করবে? কি করবে? বিমানে থাকলেও ধরবে, আরামে থাকলেও ধরবে, নিমতলি থাকলেও ধরবে, চকবাজারের চুরি ভর্তিতে থাকলেও ধরবে। টের পাওয়া যাবে না, টের পাওয়া যাবে না। হঠাৎ করে এসে ওয়াকিল মান রাক, ধরার টাইম যখন আসবে তখন কইবে আমার বাঁচাবে কে? কে বাঁচাবে? মেডিকেলে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স ডাক, ছেলেরে খবর দে, মেরে ডাক। এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, আমারে কে বাঁচাবে? কে বাঁচাবে? ওয়াকিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى আল্লাহ বলে এই তোরে আবার কে বাঁচাবে? ও বুঝতে পেরেছে এবার টালটু বাল্টু শেষ, মাস্তানি শেষ, চুরি চামারি শেষ, হাইজাকারি শেষ, জনগণের হক মারা শেষ, দুনিয়ার সব ধ্বংস করা শেষ, ফাঁসি দেওয়া শেষ, লুকোচুরি শেষ, গোলামি শেষ, গোলামি শেষ, সব কিছু শেষ। বুঝতে পারবে এখন বিদায়ের টাইম। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, সোজা পাও সোজা করে এখন কবরে চালান, ঠিক না? আল্লাহ তো রাগ হয়ে কথাগুলো কেন বলছেন? এরপরে রায়তে বলে দিয়েছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, জীবনভর আন্দোলন করেছে, সত্য কথা বলে নাই, ওয়াদা করেছে, সত্য ওয়াদা করে নাই, সত্যের সাথে বেঈমানি করে করে জীবন কাটিয়েছে, ঠিক কি না বলেন? ওয়ালা সাল্লা, নামাজের ধার ধারে নাই, মসজিদের পাশ দিয়ে যাইতো খালি হুজুরদের দোষ, খালি হুজুরদের গালাগালি, যত দোষ হুজুর। মনে হয় দেশে হুজুর ছাড়া আর কোনো জ্বালা নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যার উপরে আন্দোলন করেছে, মিথ্যার উপরে জীবন চালিয়েছে, হাওয়ার উপরে জীবন ভাসিয়ে দিয়ে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, রাসূলের নবুয়তের 23 বছরের রক্ত ঝরা আন্দোলনকে বাস্তবায়ন করতে দেয় না। কোরআনের পক্ষে যারা কষ্ট কথা বলেছে তাদের অস্থিতিশীল করে ছেড়েছে, তাদের রক্ত দিয়ে গোসল করেছে। ইসলামের কথা বলা যেত না, ঠিক না? কোরআনের কথা বলা যেত না, ঠিক না? দ্বীনের পথে ডাকা যেত না, ঠিক না? সুদের বিরুদ্ধে কথা বলা যেত না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যেত না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যেত না, হারামের বিরুদ্ধে কথা বলা যেত না, হাইজ্যাকের বিরুদ্ধে কথা বলা যেত না, মদের বিরুদ্ধে কথা বলা যেত না, সব কথাই অপরাধ। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যার উপরে তোমার জীবন, কোরআন থেকে তুমি ফিরে গেছো, সরে গেছো দূরে, আল্লাহর বিধান মানো নাই, রাসূলের আন্দোলন করো নাই, ইসলামের কোন নিয়ম কানুনের তোয়াক্কা করো নাই, ঠিক না? আল্লাহকে এখন কেমন? এখন আসো মাকামি মিন হাদিদ, তোমার আপ্যায়নের জন্য ফেরেশতা লোহার মুগুর নিয়ে রেডি আছে। কত ধানে কত চাল, মরে যাবার শেষ বেলায় টের পাবা, টের পাবা না?
যত বড় নামি দামি মানুষ হও, কবর কারো বাপের বাড়ি না। পুলিশে ধরে নিয়েছে, রিমান্ডে নিবে আসামিকে, কত কষ্ট করে রিমান্ড থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলে আমি ফেরেশতা রেখেছি রিমান্ডের জন্য। ওই ফেরেশতার জন্য কোনো দয়াও নাই, কোনো মায়াও নাই, ঠিক কিনা? গিলাদুন শিদা, আমি এমন দয়া মায়াহীন নির্দয় ফেরেশতা বানিয়েছি জান কবজ করার জন্য। বাপের মায়ের চোখের পানি, প্রিয়ার আহাজারি দেখে ওই ফেরেশতার কোনো মন গলবে না, ঠিক কিনা? এমন ফেরেশতা রেখে দিয়েছি কবরে, জবাব দিতে পারলে জান্নাতের কানেকশন হয়ে যাবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা বিছানো হবে। ফাফিরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের বিছানা বিছাইয়া, জান্নাতের সাথে কানেকশন লাগাই দিবেন। আর যদি শোনার চান, কোরআন থেকে দূরে সরে গিয়া, ইসলামের আদর্শ থেকে দূরে সরে গিয়া দুনিয়ার জীবন ধান্দাবাজি করে যদি কাটিয়ে দাও, আলেম তোমারে পায় না, মসজিদ তোমারে পায় না, কোরআনের আইন তোমারে পায় না, মুসলমানের দাবি করতে গেলেও তুমি তারে রাজপথ ছেড়ে দাও না। আমি আল্লাহ জানাই দিলাম, খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে, আগেই সাবধান হয়ে যাও, ঠিক কিনা? ও নবী ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন ইউতা। ও নবী, আপনি কোরআন দিয়ে মানুষকে সাবধান করে দেন, মানুষ যেন নিজের হাতের কামাই দিয়ে নিজে ধ্বংস হয়ে না যায়। ও নবী, মানুষকে সতর্ক করে দেন, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালি, যেদিন আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক থাকবে না, ওয়ালা শাফি, সুপারিশকারী কেউ থাকবে না, ওয়া ইন তাদিল কুল্লা আদলিন লা ইউখাদ মিনহা, সারা পৃথিবীর সব সম্পদ যদি ঘুষ দিয়ে আল্লাহরে বলে আল্লাহ একটু মাফ করে দাও, আমি আল্লাহ ওই দিন কোনো প্রতিদান গ্রহণ করব না, ঠিক কিনা? ও নবী, তুমি সতর্ক করে দাও, উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, এরা হলো সেই মানুষ দুনিয়া আলতু ফালতু কাজ করতে গিয়ে আল্লাহরে মানে নাই, রাসূলের তরিকা ধরে নাই, ইসলামের পথটাও তারা কোনোদিন অনুসরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী লাইসা লাহুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, এদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না গরম পানি ছাড়া, জাহান্নামের আযাব থেকে এদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কারণ এরা দুনিয়ার জিন্দেগিটা আল্লাহরে না মেনে কুফরিকে মেনে নিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে এই বেঈমানে খাওয়াই আমি, পড়াই আমি, জমিনটাও আমি আল্লাহ, ঠিক কি না? নিঃশ্বাস দিলেন কে? জোরে বলেন, কে দিলেন নিঃশ্বাস? আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে কয় টাকা ট্যাক্স দিয়েছো আমারে? করো, জমির ট্যাক্স আছে না নাই? যে বিদ্যুৎ ব্যবহার করেন বিদ্যুতের ট্যাক্স আছে না নাই? যে বিল্ডিং বানালেন ট্যাক্স আছে না নাই? আল্লাহরে আপনি কয় টাকা ট্যাক্স দিলেন? গরম পানি দেয় গরম শীতকালে, কে দেয়? আল্লাহ। কয় টাকা দিলেন? গরম পানি দেয় আল্লাহ, কল চাপ দেন শীতকালে, কে আপনার এই দিল? আল্লাহ। কয় টাকা দিলেন? চোখের ডাক্তার দিলেন, কানের ডাক্তার দিলেন, কান পরীক্ষার জন্য যন্ত্রপাতি দিলেন, পরীক্ষার পরে ঔষধ দিতে হবে, কাঁচামাল দিলেন, কে দিলেন? পেটের সমস্যা গ্যাস্ট্রোলজির ডাক্তার, বুকে হার্টের ডাক্তার,
কিডনিতে সমস্যা, কিডনির ডাক্তার। পায়খানা প্রস্রাবের সমস্যা, ইউরোলজির ডাক্তার। সকল ডাক্তারের পরীক্ষার যন্ত্রের জ্ঞান কে দিলেন? কয় টাকা আল্লাহরে আপনি দিলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনতে থাকো, গুনে গুনে জীবন শেষ হবে। আমি আল্লাহর কত নিয়ামত তোমাদের দিয়েছি, এই নিয়ামত গুনে কোনোদিন তুমি শেষ করতে পারবে না, ঠিক কিনা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন দানকে তুমি অস্বীকার করবে? এই মিয়া, 3 দিন যদি তোমার পায়খানা না হয়, তোমার নিয়ে মেডিকেলে দৌড়ানোর টাইম নেই, শেষ। কথা বলেন, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। গরমকালে এক ধরনের ফল ফসল, শীতকালে এক ধরনের ফল ফসল। একই জমিনের ভিতরে কত ধরনের গাছ হয়, কত ধরনের ফল হয়, কত ধরনের রস হয়, কত ধরনের খাবার হয়। সুবহানাল্লাহ। গুনে গুনে শেষ করতে পারবে না। এতগুলো খাওয়ার পরে তুমি কেমনে আল্লাহরে ভুলে যাও? আল্লাহ বলেন, এই আকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুই তাকায় দেখ, তোর তো জীবন ছিল না, জীবন দিলেন কে? আরো জোরে কম। কেমনে জীবন দিলাম? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা। এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর জন্ম। সুবহানাল্লাহ। কান কে দিলেন? কে? ফি নিশ্চিদ্র নিরাপত্তা ঘরের ভিতরে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, তাও দেওয়ার ব্যবস্থা করলেন কে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ জন্মের খোঁটা দিচ্ছেন, জন্মের খোঁটা দিচ্ছেন, জন্মের খোঁটা দিচ্ছেন। খোঁটা দিলে তো মানুষ একটু গায়ে লাগে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বীর্যটাকে, সংমিশ্রিত বীর্যটাকে ধীরে 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 রক্তপিণ্ডে পরিণত করেছি। আমি করেছি, তোরে মারি নাই। রক্তপিণ্ডটারে গোশতের টুকরা বানাইলাম আমি। গোশতটারে ভিতরে হাড্ডি দিয়া, হাড্ডির উপরে ছাউনি দিলাম আমি আল্লাহ। তারপরে তুই দুনিয়ায় এসে কি খাবি কেউ ভাবে নাই। আমি আল্লাহ মায়ের বুকের ভিতরে তোর 2 বছরের খাবারের নিরাপত্তা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দিছে? কে? কে? এখন আর আল্লাহরে ভালো লাগে না, বেঈমান। আল্লাহকে তুই বেঈমান, তুই বেঈমান। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার সাথে তুই কেমনে কুফরি করে? তোর জীবন ছিল না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, ঠিক না? জীবন দেওয়ার আগে নত হওয়ার শিক্ষা দিয়েছি। এবার তুই রুকু করবি, সিজদা করবি, গোলামি করবি আল্লাহ। কার? 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 আল্লাহর গোলাম করলে তাহলে নেতার কি করবো? মানুষ তো বেশিরভাগই আল্লাহর কথা মানে না, বেশিরভাগ মানে না। এই জন্য আল্লাহ বলছেন, নবী সাবধান করো, চেহারা কিন্তু খবর আছে। চেহারা জ্বালাই দিবেন কে? আগুন দিয়ে চেহারা জ্বালাবেন কে? জোরে কম। আল্লাহর গোলাম হন না, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ কয় যে এই দিন চেহারাটা আমি আগুন দিয়ে জ্বালাই দেব। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমারে মানি নাই, মানি নাই, মানি নাই। ইন্না আতা'না সাদাতানা, আমরা লিডারদের গোলামি করেছি। এই নেতা নামাজে ডাকে না, রোজায় ডাকে না, হজে না, যাকাতে না, আল্লাহর দিনে না, ঘুষের দিকে, সুদের দিকে, দুর্নীতির দিকে, বেহায়ার দিকে, ঠিক কি না? নিজে কোরআন মানে না, কোরআনের সমাজ চায় না। মদকে জায়েজ করে দেয়, নারীরে পর্দা ছাড়া জায়েজ করে দেয়। কথা বলেন। ভ্যালেন্টাইন ডে সুরসুরি দেয়,
হারাম রে উস্কায়া দেয়, ফাহিশারে রাজকীয় মর্যাদা দেয়। ওয়া তুনাল ফাহিশা, ফাহিশার কাছে যাবি না। ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। অথচ আমি আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের ফাহিশা নিষিদ্ধ করেছি, ঠিক না? আপনি যদি আল্লাহর গোলাম হন তাহলে এই আসরে কোনোদিন ডিস্কো ড্যান্সার হতে পারবেন? আপনি যদি আল্লাহর গোলাম হন তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকবে? কথা কন, এই বৃদ্ধাশ্রম কিসের? এগুলো হলো ইউরোপের আবিষ্কার। আল্লাহর কোরআন বলেছে খবরদার খবরদার খবরদার, এই মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ খান। বুড়া বাপ মা সেবা কর, জান্নাতে যা। ওইখানে পাঠাই দিছে, বেচারি বসে কাঁদতেছে, তার ঈদ নাই, সুখ নাই, দুঃখ নাই, সবসময় কান্দে। হ্যাঁ, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মায়ের জীবনে যেন উহ শব্দ না আসে। এই বেঈমান, গাজীপুর রেখে আসছি, সারা জীবন কাঁদতেছে আর আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার নাতি কই, আমার নাতনি কই। এইটার নাম ইসলাম? এই তুই তো মুনাফিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছে, ঠিক না? কিসের তোর নামাজ, কিসের তোর নামাজ, কিসের তোর সমাজ? মা বৃদ্ধাশ্রমে কেন থাকবে? মা থাকবে সন্তানের মাথায়। মায়ের পায়ের তলে জান্নাত খোঁজ, বউর গোলাম হবি না। বউ যা বলবে বউর ইজ্জত দিবি। মায়ের খেদমত করে জান্নাত কিনে নিতে হবে। কথা বলে না কেন? মুসলমানের ঘর জান্নাতের ঘর। সুবহানাল্লাহ।